আজকে আমরা CSS3 এর বাকি প্রপার্টিজ গুলা দেখবো। হ্যাঁ, গতদিন আমরা দেখেছিলাম টেক্সট শ্যাডো, তারপর আপনার যে সিউডো ক্লাস, সিউডো এলিমেন্ট, হ্যাঁ, তারপর ফন্ট পেজ কিভাবে অ্যাড করতে হয়, হ্যাঁ, এগুলা দেখেছি। আজকে আমরা দেখবো গ্রাডিয়েন্ট, দেখবো গ্রাডিয়েন্ট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, তারপর দেখবো ট্রানজিশন, ট্রান্সফর্ম। আমরা নতুন একটা ফাইল নিয়ে নেই। এই ফাইলের শেষে অ্যাড করে দেওয়া যাবে না স্যার, না অন্য কিছু? আজকের ডেটের জন্য করি নতুন। জি স্যার। Gradients and background. গ্রাডিয়েন্ট এন্ড ব্যাকগ্রাউন্ড। গ্রাডিয়েন্ট বলতে কি বুঝি আমরা? গ্রাডিয়েন্ট হচ্ছে আমরা যে অনেকে যদি ইয়ার সাথে পরিচিত থাকেন ফটোশপে, হ্যাঁ, ফটোশপে দেখা যাবে আপনার কয়েকটা কালার কম্বিনেশন নিয়ে একটা ডিজাইন করা যায়, তাই না? হ্যাঁ, সেই রকমই আমরা CSS3 তেও এরকম ডিজাইন করতে পারবো। কয়েকটা কালার নিয়ে সেই কালারের কম্বিনেশন করে আমরা ডিজাইন করতে পারবো সেটা। আপনার এই গ্রাডিয়েন্টটা আবার দুই প্রকার, একটা হচ্ছে লিনিয়ার গ্রাডিয়েন্ট আর একটা হচ্ছে রেডিয়াল গ্রাডিয়েন্ট। হ্যাঁ, গ্রাডিয়েন্টটা আমরা কি করতে পারি, দুই বা তার বেশি কালার নিতে পারি, কালারের সংমিশ্রণে আমাদের একটা ডিজাইন হবে। সেই ডিজাইনটা আমরা আবার দিয়ে দিতে পারি, ডিরেকশন দিয়ে দিতে পারি। সেটা কি আপনার টপ থেকে বটমে হবে, নাকি আপনার বটম থেকে টপে হবে, লেফট থেকে রাইটে হবে, নাকি রাইট থেকে লেফটে হবে, এইগুলো আমরা ডিরেকশন দিয়ে দিতে পারি। আর এখানে আমরা তাহলে আমরা দেখি কিভাবে গ্রাডিয়েন্ট করতে হয়। গ্রাডিয়েন্টের জন্য আমরা একটা ডিভ নেই, ডিভের আইডি দেই। আমরা প্রথমে করব লিনিয়ার গ্রাডিয়েন্ট। লিনিয়ার গ্রাডিয়েন্ট করব। আমাদের সিএসএস ফাইল কি আমরা নিয়েছি? না হয় না, আমরা সিএসএস ফাইল একটা নিয়ে নেই, একই ফোল্ডারে রাখি। এখানে আমরা যে ক্লাসটা নিলাম সেই ক্লাসের সিএসএস রুলগুলো লিখি। হ্যাঁ, আমরা গ্রাডিয়েন্টটাকে করার জন্য, বোঝার জন্য কি করব, একটা বক্স নেব। সে বক্সটা নিতে হলে আমাদের কি করতে হবে, উইডথ হাইট নিতে হবে। উইডথ নিলাম 200 পিক্সেল, হাইট নিলাম 200 পিক্সেল। 200 পিক্সেল বাই 200 পিক্সেলের একটা বক্স নিলাম। সে বক্স কি হবে, একটা এটা ভিজিবল হওয়ার জন্য একটা
এখন এটাকে আমরা দিয়ে দেই ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, আর গ্রাডিয়েন্টটা করার জন্য আমাদেরকে দিতে হবে কি ব্যাকগ্রাউন্ড প্রপার্টিটা ইউজ করতে হবে। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড করে তারপর আমরা নিব কি লিনিয়ার গ্রাডিয়েন্ট। লিনিয়ার গ্রাডিয়েন্ট। এখন লিনিয়ার গ্রাডিয়েন্টে কি করব, আমরা কয়েকটা কালার দিয়ে দেব। সেই কালার গুলো দিলে সেই কালারের সমন্বয়ে আমাদের একটা ডিজাইন করে দিবে, একটা গ্রাডিয়েন্ট করে দেবে। প্রথমে দিলাম স্কাই ব্লু, ডিপ স্কাই ব্লু নিলাম, আরেকটা কালার নিলাম গ্রিন নিলাম। এই দুইটা কালারের সমন্বয়ে আমাদেরকে একটা গ্রাডিয়েন্ট তৈরি করে দেবে। আর আমরা এর আগের দিনে শিখেছিলাম সেটা হচ্ছে কি আমাদের যে ব্রাউজার, বিভিন্ন ব্রাউজারের জন্য কিছু প্রিফিক্স দিতে হয়। হ্যাঁ, প্রিফিক্স গুলা কি হবে, যে মজিলা ফায়ারফক্স এর জন্য কি প্রিফিক্স দিতে হয় কারো কি মনে আছে? যে CSS3 প্রপার্টি গুলোর জন্য আপনার -moz। জি জি, -moz, তারপর হাইফেন। হ্যাঁ, তারপর আমরা ক্রোম এবং সাফারি ব্রাউজারের জন্য কি দিতে হবে আমাদেরকে? ওয়েবকিট। হ্যাঁ, হাইফেন ওয়েবকিট হাইফেন। হাইফেন। আর মাইক্রোসফটের ব্রাউজার গুলোর জন্য হচ্ছে -ms হাইফেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এটার আউটপুট দেখি কি আসলো। HTML এ কি আমরা এই ডিভ নিছি নাকি? হ্যাঁ, শুধু একটা ডিভ নিয়ে ডিভের ক্লাসটা একটা ক্লাসের নাম দিয়ে দেই। ও আচ্ছা। এখন আমাদের যে লিংক অ্যাপটা বাকি আছে, লিংক অ্যাপটা করে নেই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি স্যার, কেবল আচ্ছা, আপনারা কি এটা ব্রাউজারে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, জি স্যার, দেখা জি স্যার। এখন দেখেন দুইটা কালারের সমন্বয়ে একটা গ্রাডিয়েন্ট তৈরি হয়েছে। হ্যাঁ, এই গ্রাডিয়েন্ট গুলা কিন্তু আমরা করতাম সাধারণত কি ফটোশপে, তাই না? CSS3 তে আমাদেরকে এই ফ্যাসিলিটিটা দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে লিনিয়ার গ্রাডিয়েন্ট। দেখেন উপর থেকে নিচে আসতেছে। হ্যাঁ, একটা আমরা প্রথমে শুরু করেছিলাম কি ডিপ ব্লু, ডিপ স্কাই ব্লু এই কালার দিয়ে, হ্যাঁ ব্লু কালারটা দিয়ে, তারপর শেষ করেছিলাম কি গ্রিন কালার দিয়ে। এখন দেখেন দুইটা কালারের সমন্বয়ে একটা একটা শেড চলে আসছে, একটা একটা ডিজাইন চলে আসছে। আপনার দেখেন ব্লু থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে কি গ্রিনে, এবং মিডলে দুইটার একটা মিক্সচার হয়েছে। হ্যাঁ, এখন এটাকে আমরা আরো বিভিন্ন স্টাইলে দেখতে পারবো। এটাকে আমরা আরো কয়েকটা কালার, যেমন আমরা কি নিয়েছি, দুই কালার নিয়েছি, তাই না? আমরা একাধিক কালারের সমন্বয়ে আমরা গ্রাডিয়েন্টটা তৈরি করতে পারবো। আমরা আমাদের কোডে চলে যাই। আমরা দেখেছি লিনিয়ার গ্রাডিয়েন্ট। হ্যাঁ, CSS এ যাই। কি করেছি, একটা বক্স নিয়েছি, উইডথ 200 পিক্সেল, হাইট 200 পিক্সেল, তারপরে কি দিয়েছি ব্যাকগ্রাউন্ড প্রপার্টিটা দিয়েছি। সেখানে ব্যাকগ্রাউন্ড প্রপার্টির লিনিয়ার গ্রাডিয়েন্ট ইউজ করে দুইটা কালারের সমন্বয়ে একটা ডিজাইন করেছি। হ্যাঁ, আর এখানে আমাদের কি করেছি, আমরা মোজ এবং ওয়েবকিট প্রিফিক্স দিয়েছি কি জন্য, আমাদের মোজটা দিয়েছি মজিলা ফায়ারফক্স ব্রাউজারের জন্য, আর ওয়েবকিটটা দিয়েছি ক্রোম এবং সাফারি ব্রাউজারের জন্য। হ্যাঁ, এখন আমরা দেখব আমরা একাধিক নিয়েও, হ্যাঁ একাধিক কালার, দুইটা কালার নিয়েছি, তো দুইয়ের অধিক কালার নিয়েও আমরা করতে পারবো। আমাদের যে গ্রিন পর্যন্ত নিয়েছি না, এরপরে আমরা আরো কালার নিয়ে
আছে, এরপর নিলাম রেড। হ্যাঁ, হ্যাঁ, রেড এর পর আবার নিলাম ইয়েলো। হ্যাঁ, এবার চারটা কালারের সমন্বয়ে আমরা স্যার একবারে তিনটি লেখা হচ্ছে কিভাবে স্যার? হুম, এ- কন্ট্রোল চাপ দিয়ে আস্তে সেই যে এটা করতে হবে আপনার অল্টার প্রেস করতে হবে। শিপ চেপে। হ্যাঁ, চিপসে হ্যাঁ, যে আপনি ইয়া করবেন যেখানে নেবেন না সেখানে মাউস ইয়াতে নেবেন, সব শিপ চেপে তারপরে পরের লাইনে, এরপরে আবার পরের লাইনে যেখানে আপনি লিখবেন, তারপরে আপনি যা লিখলে সেটা হয়ে যাবে। হ্যাঁ, আপনারা কি ট্রাই করেছেন? আপনাদের সবাই ইমিট আছে না ইয়াতে বিএস করে? সামান্য একটু দেরি জি হয়ে গেছে, স্যার। আমি কিছু মিস করছি স্যার। ওই যে কোন একটা ইমিট ইনস্টল করাইছিলেন ওই একটা দিয়েই তো চলতেছে। হ্যালো হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছেন? হুম। এখন এই যে আমরা এখানে চারটা কালার নিয়ে এলাম না, চারটা কালারের সমন্বয়ে যে আমাদের কি আউটপুটটা আসতেছে সেটা আমরা দেখি। হ্যাঁ, এবার দেখেন আমাদের চারটা কালারের সমন্বয়ে একটা গ্রাডিয়েন্ট তৈরি হয়েছে, লিনিয়ার গ্রাডিয়েন্ট। হ্যাঁ, এবং কালারগুলো কিন্তু সিরিয়ালে আসছে। সিরিয়ালে বাই ডিফল্ট কিভাবে পাই? উপর থেকে নিচে, হ্যাঁ, টপ থেকে বটম। হ্যাঁ, প্রথমে যে ব্লু কালারটা স্কাই ব্লু, তারপরে গ্রিন, তারপর রেড, তারপরে ইয়েলো। হ্যাঁ, এইটার একটা আপনার একটা ডিজাইন তৈরি হয়েছে গ্রাডিয়েন্ট। আপনারা বিভিন্ন কালারের সমন্বয়ে মানে ইয়া করে আপনারা একটা বিভিন্ন ডিজাইন করার চেষ্টা করবেন। হ্যাঁ, কেউ কি কিছু বলতেছিলেন? শাহেদ? স্যার আমি সামান্য একটু লেট করে ফেলছি স্যার, একটু কাজের ভিতরে ছিলাম তো, কিছু মিস করছে নাকি তাই বলছি। আচ্ছা, না আমরা শুরু করেছি কিছুক্ষণ আগে, সেটা হচ্ছে আমরা গ্রাডিয়েন্টটা দেখতেছি আজকে। গ্রাডিয়েন্টের মধ্যে লিনিয়ার গ্রাডিয়েন্টটা দেখতেছি। লিনিয়ার গ্রাডিয়েন্টটা করতে হয় কি ব্যাকগ্রাউন্ড প্রপার্টিজ দিয়ে, আর এখানে আপনার করতে হয় কয়েকটা, যে কয়টা কালার দিবেন সেই কয়টা কালারের সমন্বয়ে ডিজাইন তৈরি হবে। হ্যাঁ, গ্রাডিয়েন্টটা তৈরি করে দিবে আপনাকে। এই যে আমরা দেখি, কোড দেখি। হ্যাঁ, আমরা কি করেছি এখানে HTML এ শুধু আমরা একটা নিয়েছি, ডিভ নিয়েছি, ডিভের একটা ক্লাস দিয়েছি ক্লাস। হ্যাঁ, এখন এই ক্লাসের ক্লাসের মধ্যে আমরা লিখবো, যা CSS লিখবো সেটা ওই ডিভে অ্যাপ্লাই হবে। হ্যাঁ, ক্লাসে আমরা কি করেছি একটা বক্স নেব, বক্স নেওয়ার জন্য কি করতে হবে ওয়েট আর হাইট নিতে হবে। তারপর কি করতে হবে আমাদের ব্যাকগ্রাউন্ড প্রপার্টি নিতে হবে, ব্যাকগ্রাউন্ড প্রপার্টির মধ্যে আছে কি লিনিয়ার গ্রাডিয়েন্ট নেব। লিনিয়ার গ্রাডিয়েন্টে আমরা যে কয়টা কালার দিব সেই কয়টা কালারের সমন্বয়ে তৈরি হবে, আর আপনার একটা গ্রাডিয়েন্ট তৈরি হবে। হ্যাঁ, এখন এটার আউটপুট কি? এটার আউটপুট হ্যাঁ, আপনারা সবাই সাথে সাথে করার চেষ্টা করেন। হ্যাঁ, আর যে কে বলেছিলেন যে আমি যে 3 লাইনে একসাথে কিভাবে লিখেছি, হ্যাঁ, এটা দেখার জন্য দেখেন সবাইকে আমাদের বিএস কোডটা দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, জি তে স্যার। প্রথমে আমি ধরেন ইয়েলো আছে না প্রথম লাইনে আমাদের, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড, এখানে আমি রেডিও চাপ দিয়ে হ্যাঁ কার্সরটা নিব, কার্সরটা নিয়ে তারপরে আমি অল্টারে চাপবো, অল্টারে চেপে পরের লাইনে কোথায় কার্সরটা যাবে সেখানে চাপবো, তারপর অল্টারটা চেপে রাখবো, তারপরে আবার এর পরের লাইনে কোথায় যাবে, হ্যাঁ, তারপর অল্টারটা ছেড়ে দিব। এখন ছেড়ে দিয়ে এখন আমি যে এগুলা মুছতে পারি, নতুন করে কিছু অ্যাড করতে পারি। হ্যাঁ, যা ইচ্ছা তাই করতে পারি। এখন মানে কার্সর রেখে অল্টার চাপবো? অল্টার চেপে কার্সরটা করবেন, ক্লিক করবেন। হ্যাঁ, একবার দেখাই দেন স্যার। এই যে হ্যাঁ, এখন তো নরমাল অবস্থা আছে তাই না? আমি এখন এখানে অল্টার চেপে কার্সরটা চাপলাম, ঠিক আছে, অল্টারটা চেপে রাখছি, তারপর আবার পরের লাইনে কার্সরটা দিলাম। দেখেন কার্সর কিন্তু দুই জায়গায় এখন হইতেছে, ব্লিঙ্ক করতেছে। হ্যাঁ, এরপরে আমি স্যার এবার বুঝতে পারছি স্যার। আমি কি করে বুঝবো আমার আচ্ছা, প্রথমে ল্যাপটপে আপনি করবেন না, প্রথম অল্টার লাইনে কাজ যেখানে করে না? যেখানে করবেন, হ্যাঁ, ওই কার্সর দিবেন তখন অল্টার চাপবেন না, শুধু কার্সরটা করবেন, হ্যাঁ, এক জায়গায় নিবেন, নেওয়ার পর তারপর অল্টার চাপবেন, অল্টার চেপে দ্বিতীয় লাইনে সিলেক্ট করবেন, তারপর তৃতীয় লাইনে সিলেক্ট করবেন। হ্যাঁ, হ্যাঁ, এবার যা লিখবেন তা কাজ করবে একসাথে 3 লাইনে। আচ্ছা, জি স্যার, ধন্যবাদ স্যার, হয়েছে।
আজকে আপনাদের ইংলিশ ক্লাসটা হবে 12টা থেকে। আচ্ছা, আমরা লিনিয়ার গ্রেডিয়েন্টটা দেখতেছি, তাই না? জি। লিনিয়ার গ্রেডিয়েন্ট আমরা কি দেখলাম, বাই ডিফল্ট ইয়া থেকে টপ থেকে বটমে আসে, তাই না? এখন আমরা দেখবো ইয়া থেকে আমরা এটা চেঞ্জ করতে পারবো, এইটা ডিরেকশনটা চেঞ্জ করে নিতে পারবো। আমরা দুইটা ডিপ নিলাম, দুইটা ডিপে দুইটা ক্লাস নিলাম। এখন সে ক্লাস ফার্স্টে কি করব, আমরা আরেকটা ইয়া নিব, বক্স নিব, সেখানে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্যাকগ্রাউন্ড নেব, ব্যাকগ্রাউন্ড নিয়ে এখানে এটা লিনিয়ার গ্রেডিয়েন্ট নেব। লিনিয়ার গ্রেডিয়েন্টে আমরা কি করব, আমরা প্রথম যে এইটা ডিপটা নিয়েছিলাম সেখানে কোনো ডিরেকশন দেই নাই, বাই ডিফল্ট কি টপ থেকে বটমে আসছে এই কালারগুলো, একটা গ্রেডিয়েন্ট স্টাইল তৈরি হয়েছে। এখন আমরা ডিরেকশনটা দিয়ে দেব, সে লেফট থেকে তৈরি হবে। লেফট থেকে কোন কোন কালারের সমন্বয় হবে? 32 CD 32 একটা কালার, আরেকটা কালার নেই। তো এই দুইটা কালারের সমন্বয় আপনার ইয়া থেকে লেফট থেকে রাইটে যাবে। হ্যাঁ, আচ্ছা, আমাদের কি দিয়ে দিতে হবে, ওই যে ওয়েব কিটটা দিয়ে দিতে হবে, আর নয়তো সেটা প্রপার্টিটা সাপোর্ট করে না। হ্যাঁ, সাপোর্ট করে না। হ্যাঁ, সেই জন্য আমাদেরকে ইয়ার জন্য কি মজিলা ফায়ারফক্সের জন্য দিতে হবে মজ, আর ক্রোম এবং সাফারির জন্য দিতে হবে ওয়েব কিট। সেজন্য আপনার করবেন কি, যখনই এটা ইউজ করবেন, CSS3 কোনো প্রপার্টি ইউজ করবেন, এগুলা দিয়ে নেবেন, এই প্রিফিক্স গুলা, ব্রাউজার প্রিফিক্স গুলা দিয়ে নেবেন, কারণ আপনার এটা তো ক্লায়েন্টের, হ্যাঁ, ইউজারের কম্পিউটারে রান হবে, ব্রাউজারে রান হবে, তার ব্রাউজারটা আপডেট কিনা, হ্যাঁ, এবং কোনটা কি সাপোর্ট করতেছে সেটা তো আপনারা জানেন না, সেই জন্য সাবধানতা বশত এটা দিয়ে নেবেন প্রিফিক্স গুলা। আমারটা শো করতেছে আপনাদের শো করতেছে? না। শো করে না? করে না স্যার। আচ্ছা, দেখতেছি। আচ্ছা, আমরা একটা ডিভাইডার নিয়ে নেই। ডিভাইডারের কাজ করবে কি, একটা মার্জিন হবে, আপনার হাতে চারদিকে 50 পিক্সেল করে একটা মার্জিন দিয়ে দিবে, তাই আপনার এটা দূরত্ব গুলো বোঝা যাবে। এখানে আমরা দুইটার মাঝে একটা ডিভাইডার দিয়ে দেই, ডিভ আপনার স্ক্রিন দেখা যায় না স্যার। আচ্ছা আচ্ছা, আমি ইয়া করতেছি।
স্যার এখানে কি করতে যাচ্ছেন স্যার ফার্স্ট নিয়ে? ফার্স্ট নিয়ে আমরা একটা ডিরেকশন দেব, ডিরেকশনে দেখবো। ডিরেকশন চেঞ্জ করতে স্যার এখানে তো বাই ডিফল্ট স্যার বটম থেকে দেয়া থাকে। আমরা যদি টু টপ দেই তাহলে স্যার উপর থেকে সেকেন্ডের মধ্যে কি করলাম আমরা, এখানে আমরা আরেকটা ক্লাস নেই। এখানে আমরা সবকিছু একই রকম রাখি, আর আমরা ডিরেকশনটা চেঞ্জ করে দিই। এবার রাইট থেকে আসবে, থেকে আসবে, সে আপনার বটম থেকে উপরে উঠবে, বটম। বটম থেকে। আর কালার কম্বিনেশন আমরা চেঞ্জ করে দেই, যে আমরা এখানে আরেকটা করে কালার অ্যাড করে দেই। দেখেন এবার বটম থেকে টপের দিকে গেছে, আমরা ডিরেকশন দিয়ে দিয়েছি। প্রথমে যে গ্রিন ছিল, তারপর আমাদের যে হালকা কালারটা ছিল, আর সাদা অ্যাশ কালার মতো ছিল, তারপরে ব্লু। এটা হচ্ছে আপনার লেফট থেকে রাইটে, এটা থেকে টপ থেকে বটম থেকে টপে। আর বাই ডিফল্ট থাকে কি, বাই ডিফল্ট থাকে টপ থেকে বটমে বাই ডিফল্ট। হ্যাঁ, গ্রাডিয়েন্টের এগুলো সবার হয়েছে, যে লেফট থেকে বটম থেকে। স্যার করতেছি তো, হ্যাঁ, আচ্ছা করেন। এখনো শেষ হয়নি। হ্যাঁ, সবাই বুঝতে পেরেছেন? আমরা এরপর আরেকটা দিয়ে করতে পারবো, সেটা হচ্ছে আমরা অ্যাঙ্গেল থেকে করতে পারবো। হ্যাঁ, 0 ডিগ্রি, এটাও আমরা দেখবো। স্যার আমার তো প্রথমটা হয়নি। আপনার প্রথম হয়নি? আপনি স্ক্রিন শেয়ার করেন, দেখি প্রবলেম। হ্যালো স্যার, দেখাবো? জি দেখেন। স্যার এই আমার কোডিংটা দেখেন, এই সিএসএস এর প্রবলেম আছে কিনা দেখেন। গ্রেডিয়েন্ট, আচ্ছা ক্লাসের নাম ঠিক মতো দিয়েছেন? এখান থেকে কপি করে নেন, ক্লাসের নামটা কপি করে নেন। দেখেন তো স্যার। ওখান থেকে কপি করে এখানে পেস্ট করেন, ভুল যাতে না হয়। জি স্যার, এই জন্য স্যার এবার এবার রান করেন, কি আসে? এই যে আসে না স্যার। আপনার এটা কি অ্যাড হয়েছে ঠিক মতো সিএসএস ফাইলটা? এই যে দেখেন সিএসএস এর ফাইলটা বানানোটা দেখেন। লিঙ্ক, এই যে স্টাইল শিট, এইচ রে, গ্রেডিয়েন্ট, ব্যাকগ্রাউন্ড ডট সিএসএস, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড ডট সিএসএস, ঠিকই তো ছিল স্যার। আচ্ছা, মিসিং তো কোথাও না কোথাও আছে, মিসিংটা যে কি? সিএসএস এ যান। হেড, বডি, এগুলো তো ঠিকই আছে তাই না স্যার? হাইট, ওয়েট, আপনার যে বানানগুলো দেখেন তো ঠিক আছে কিনা। লিনিয়ার, LINER, লিনিয়ার, গ্রেডিয়েন্ট, GRADIENT, গ্রেডিয়েন্ট। এখানে না, ওই যে আপনার যে প্রপার্টিজ এর নাম যেটা ভ্যালু দিচ্ছেন। ঠিক আছে স্যার, এখানে দেখেন সিএসএস এ যান। এই যে এখানে দুইটা কি একই ফোল্ডারে রেখেছেন, HTML সিএসএস ফাইল দুইটা? জি স্যার, এই যে আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই সিএসএস ফাইলটা করেন, আপনার F2 দিয়ে কপি করেন।
F2 চাপেন, রিনেম করেন, জি কন্ট্রোল সি দেন। জি হ্যাঁ, এবার ইয়াতে HTML ফাইলে যান, HTML ফাইলে যান, এখানে এখানে পেস্ট করে দেন, সেভ করেন। সেভ দিছি। CSS কি এ যান, হবে? CSS এ যান। এক কাজ করেন, আপনার এই যে ব্যাকগ্রাউন্ড আছে না, পুরোটা সিলেক্ট করে ইয়ে করে দেন, আপনার কমেন্টস করে দেন পুরাটা, এই যে শেষে 4 লাইন যে কমেন্টস করে দেন, কন্ট্রোল স্ল্যাশ দেন। হ্যাঁ, এখন এই যে নিচে লাইনে একটা লেখেন, ওই যে আপনার কমেন্টস এর পরে একটা নতুন লাইন দেন, কমেন্টস এর পরে। হ্যাঁ, এখানে লেখেন ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, নিচেরটা দেন, হ্যাঁ এন্টার দেন, যে কোনো একটা কালার দেন, যে কোনো একটা কালার সিলেক্ট করেন, সেভ করেন। এবার ব্রাউজার দেখেন তো, দেখবো মানে সিএসএস এর সাথে এইটা পাইছে কিনা। হ্যাঁ, এটা তাহলে মানে স্যার সিএসএস এর সাথে ইয়ে ওইখানে হয়েছে, যে লিংক আপ হয়েছে। আপনি যখন দিছিলেন হুম, তখন তো আপনি এখানে কালার দেননি, ব্যাকগ্রাউন্ডে আপনার ওই কোডে কালার দেওয়া নেই, আচ্ছা। শুধু ব্যাকগ্রাউন্ড দেওয়া। হ্যাঁ, ওটা ঠিক আছে, আমি দেখলাম যে সিএসএস এর লিংক আপ হয়েছে কিনা। আপনি এক কাজ করেন, এই যে শেষে ব্যাকগ্রাউন্ড কালারটা বন্ধ করে দেন, এটা হ্যাঁ বন্ধ করে দেন। আর যে ওগুলা খুলে দেন, ওগুলার মধ্যে আপনার হয়তো কোনো এক জায়গায় ভুল আছে, হ্যাঁ বানান ভুল আছে। আপনার দ্বিতীয় লাইনটা বন্ধ করেন, এমএসটা বন্ধ করে দেন। স্যার এটা কমেন্টের জন্য স্যার কন্ট্রোল কত কি দিতে হয় স্যার? কন্ট্রোল স্ল্যাশ। এবার রান করে দেখেন তো, না, আপনার বানান ভুল আছে, আপনি ওগুলা বন্ধ করে নতুন করে লেখেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে সবগুলো বন্ধ করেন। হুম, ঠিক আছে স্যার, ক্লাস করি আমরা, এটা পরে না হয় দেখবো। আচ্ছা, আপনার এই যে বানানে ভুল ক্লাস আছে না? মিসিং হয়ে গেছে। আচ্ছা ঠিক জি আছে। স্যার। স্যার জি বলেন। স্যার আমার একটু প্রবলেম আছে স্যার। আপনি এখানে শুধু লেফট লিখলেন, ও কাজ করলো, বাট আমার শুধু লেফটে কাজ হচ্ছে না কেন স্যার? শুধু লেফট কাজ হয় না? না স্যার, আমি দেখাচ্ছি স্যার। এখানে স্যার টু লেফট লিখতে হচ্ছে আমার। টু লেফট লিখতে হচ্ছে? আপনি যে বটম একটা লিখছি, হুম, তারপরে কাজ করতেছে, আদারওয়াইজ কাজ করতেছে না, শুধু লেফট লিখলে কাজ করে না স্যার। হুম। আপনার ব্রাউজারটা কি করে আপডেট করা আছে? ব্রাউজার স্যার আপডেট ও আচ্ছা, ইসে করেন আপনি, যে কিছুদিন। আপনি ব্রাউজারের প্রিফিক্স গুলো দেন নাই তো, আপনি যে ব্যাকগ্রাউন্ড কালারটা এটা ই করে সিলেক্ট কপি করে নতুন একটা লাইন করেন, ওটার মধ্যে ব্রাউজারের প্রিফিক্স গুলো দিয়ে দেন। হ্যাঁ, ওয়েব কিট আপনি যদি ইয়াতে ওপেন করেন ক্রোমে, তাহলে ওয়েব কিট দিবেন, আর মজিলাতে ফায়ারফক্স ওপেন করলে মজ দিবেন। হ্যাঁ, তাহলে দেখেন কাজ করবে। জি স্যার। তাছাড়া টু লেফটে তো কাজ করতেছে স্যার। হুম, শুধু লেফটেও কাজ করবে, ওই প্রিফিক্স গুলা দেন, শুধু লেফটেও কাজ করবে। হ্যাঁ, স্ক্রিনটা বন্ধ করে দেন। হ্যাঁ, তারপর আমরা পরবর্তী ইয়াতে যাই, আমরা ডিরেকশন ইউজ করেও করতে পারবো। হ্যাঁ, ডিরেকশন কিভাবে ইউজ করব, ডিগ্রি ইউজ করে। ডিগ্রি কিভাবে ইউজ করব, আমরা যদি 0 ডিগ্রি দেই, 0 ডিগ্রি দিলাম, 0 ডিগ্রি দিলে কোথা থেকে শুরু হবে কেউ বলতে পারবেন? 0 ডিগ্রি বলতে কোনটাকে বোঝানো হয়? জিরো মানে আমাদের মনিটরের একদম বাম পাশে কর্নারের উপরে, বাম পাশের লেফট টপ উপরের থেকে কর্নার কিন্তু শুরু হয় পিক্সেল গুলা, ওটাই হচ্ছে আমাদের 0 ডিগ্রি। জিরো হ্যাঁ, ডিগ্রি। হ্যাঁ, আমরা 0 ডিগ্রি দেই তাহলে একদম আপনার টপ লেফট থেকে শুরু হবে। হ্যাঁ, টপ লেফট থেকে শুরু হবে। আমরা 0 ডিগ্রিতে কি দিয়েছি? ব্লু দিয়েছি, তারপরে গ্রিন, তারপরে রেড।
আমরা আউটপুট দেখি, দেখেন এই যে টপ লেফট থেকে শুরু হয়েছে এখান থেকে। হ্যাঁ। আর যদি আমরা 90 ডিগ্রি দেই, 90 ডিগ্রি দিলে কোথা থেকে শুরু হবে? 90 ডিগ্রি দিলে শুরু হবে বটম থেকে। আমরা একটু 90 ডিগ্রি দেই। দেখেন 90 ডিগ্রি দিলে শুরু হয়েছে বটম থেকে, বটম থেকে। 0 ডিগ্রি দিলে শুরু হবে টপ লেফট থেকে। স্যার জি বলেন। আমাদের আর কি যেটা দেখান হুবহু ভিডিওর কোনোটা স্কিপ না করে ওইটা ভিডিওটা ওইভাবে দিয়ে দিয়েন, আচ্ছা তাইলে আর কি সমস্যা হয় না। মানে দু একদিনই যদি ক্লাসে কিছু মিসিং হয় তো ভিডিও দেখে ওইটা পুরোটা না থাকলে সমস্যা হয়ে যায় তখন। আচ্ছা ঠিক আছে। আপনার সিস্টেমটা অবশ্য ভালো যে যারা ক্লাস না করে তারা ভিডিও রেডিয়াল গ্রেডিয়েন্টে আপনার দুইটা শেপ থাকে, একটা হচ্ছে ইলিপস থাকে আর একটা হচ্ছে আপনার সার্কুলার। হ্যাঁ, লিনিয়ার গুলো তো আপনার লাইন ওয়াইজ আসে, আর রেডিয়াল গুলো আপনার ইলিপস আর আপনার সার্কেল। আমরা যদি কোনো যদি শেপ যদি না দেই বাই ডিফল্ট ইলিপস আসবে। হ্যাঁ, আর যদি শেপ দিয়ে দেই সেই ইলিপস অথবা সার্কেল যদি দিয়ে দিই তাহলে সার্কেলটা আসবে, বাই ডিফল্ট আসবে ইলিপস। ব্যাকগ্রাউন্ড নেই, ব্যাকগ্রাউন্ডে এখানে কি দেবো? রেডিয়াল, রেডিয়াল গ্রেডিয়েন্ট নেব। রেডিয়াল গ্রেডিয়েন্টে আমাদের কি কি থাকে? এখানে আপনার থাকে, পজিশন দিতে পারবো, তারপরে শেপ দিতে পারবো, কোন শেপে আসবে, তারপর আমরা কালার গুলা দিতে পারবো। হ্যাঁ, আমরা যে আমরা শেপ কোনো দিলাম না, শেপ দিলাম না, পজিশন দিলাম না, শুধু কালার গুলা দিলাম, তাহলে কি হবে? গ্রিন, কেউ একজন সমস্যা ফিল করেছিলেন যে শুধু লেফট থেকে আসে না, টু লেফট দিলে আসে। এখন আপনারা এই যে ব্রাউজারের দিলে, প্রিফিক্স দিলে কি আসতেছে? হ্যালো, সেটা আমরা আউটপুট দেখি। এটার আমরা কোনো শেপ দিয়েছি? শেপ দেই নাই, বাই ডিফল্ট ইলিপস আকার একটা শেপ চলে আসবে। আর দেখেন আমরা কয়টা কালার সমন্বয় করেছি, রেড দিয়েছি আর গ্রিন দিয়েছি, গ্রিন আর রেড। হ্যাঁ, গ্রিনটা আমাদের ভিতরে আছে, তারপরে আপনার গ্রিন থেকে শুরু হয়েছে, এটা ভিতর থেকে শুরু হয়, ভিতর দিক থেকে। তারপরে আপনার সেন্ট্রালে আছে কি গ্রিনটা, তারপর বাইরের দিকে আছে কি রেডটা। আমরা প্রথম যে কালার দিব সেই কালারটা থাকবে সেন্ট্রালের মধ্যে।
আর এইগুলো তো ফটোশপের ভিতরে বাই ডিফল্ট ভাবে এরকম দেওয়া থাকে স্যার। হ্যাঁ, ফটোশপে দেওয়া থাকে, আমরা সিএসএস দিয়ে আমরা করতে পারবো। হ্যাঁ, তার মানে আমরা এরকম ফটোশপ সফটওয়্যার তৈরি করতে পারবো কোডিং করে। ফটোশপ সফটওয়্যার না, মানে কিছু ইফেক্ট। এই হ্যাঁ, ফটোশপের এই হ্যাঁ, এই যে অনেক কিছু ইফেক্ট জি গুলো আমরা কাজ করতে পারি আর ইফেক্ট কি। গুলো হ্যাঁ, ইয়া ইফেক্ট গুলো নিয়ে কাজ করতে পারবো। আর এখানে যদি আমরা ইয়া দিয়ে দেই, আহ, আপনার ডিরেকশন দিয়া শেপটা দিয়ে দেই, এখন কি বাই ডিফল্ট পেয়েছে ইলিশ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম স্যার, কেমন আছেন? ভাই নেট কি অবস্থা? জি আছি ভালো। আপনাদের আমরা আরেকটা কালার নিলাম, এবার আউটপুট দেখি কিরকম আসতেছে। হুম, এবার দেখেন তিনটা কালার, প্রথমে আছে গ্রিন, তারপর রেড, তারপরে ইয়েলো। হ্যাঁ, এবার আমরা আরেকটা দেব শেপ সহ। শেপ, সেক্ষেত্রে আমাদের প্রথমে আমরা কি শেপটা দিয়ে দেব। দেখেন দুইটা কিন্তু আমরা একই রকম ইয়া দিয়েছি, কিন্তু দুইটা একটু ভিন্ন ইয়া হয়েছে। হ্যাঁ, শেপ আমরা ইলিপস দিয়ে দেই। হ্যাঁ, দেখেন প্রথমটা ইলিশ আকৃতি হয়েছে আর পরেরটা হয়েছে সার্কেল আকৃতি। সার্কেল তো গোল, ইলিপস কি স্যার? ইলিশ একটু চাপানো থাকে। হ্যাঁ, একটু চাপানো থাকে। আমরা এরপর ডিরেকশন দিয়ে দিতে পারবো, প্রথমে সে ডিরেকশন দিব।
আপনারা সবাই কি প্র্যাকটিস করতেছেন? জি স্যার করতেছি, কিন্তু আপনার সাথে তো কোড করে পারতেছি না। আচ্ছা, আর যে পারে সেই পারতেছে না, আমি তো ঘুমায় পড়ছি স্যার, আমার আর দেহে কুলাচ্ছে না। আচ্ছা আমি আপাতত আপনারা কোড করেন, হ্যাঁ আপাতত ডিরেকশনটা দিয়ে দিই বটম, হ্যাঁ তাহলে কি হবে, বটম থেকে টপে যাবে, টপে গিয়ে আপনার এই কালারের কম্বিনেশনটা, যেমন আমরা প্রথমে গ্রিন দিয়েছি, তারপরে দিয়েছি যে হালকা কালারটা, ধূসর কালারটা, তারপরে দিয়েছি ব্লু, তাহলে আপনার বটম থেকে টপে এই কালার কম্বিনেশন গুলা গিয়ে একটা গ্রাডিয়েন্ট তৈরি হবে। আর এছাড়া আমরা ডিগ্রি অনুযায়ী করতে পারি, হ্যাঁ 0 ডিগ্রি যদি দেই, 0 ডিগ্রি কি আমাদের মনিটরে 0 ডিগ্রি কোনটা, আমাদের মনিটরে 0 ডিগ্রি হচ্ছে একদম উপরে টপের লেফটে, ওখান থেকে শুরু হয় 0 ডিগ্রি, তাহলে ওখান থেকে আপনার এটা আসবে, গ্রাডিয়েন্টটা শুরু হবে। আর যদি 90 ডিগ্রি দেই, 90 ডিগ্রি হচ্ছে আমাদের বটম, বটম থেকে উপরে যাবে। এরপর আমরা দেখেছি যে রিপিট, হ্যাঁ রিপিটেড কিভাবে হয়, রিপিটিং লিনিয়ার গ্রেডিয়েন্টটা দেখেছি। এরপর আমরা দেখেছি রেডিয়াল গ্রেডিয়েন্ট, হ্যাঁ রেডিয়াল গ্রেডিয়েন্টটা কিভাবে হয়, রেডিয়াল গ্রেডিয়েন্টটা হয় যে প্রথমে দিতে হয় কি আপনার শেপটা দিতে হয়, সেটা কি সার্কেল হবে নাকি ইলিপস হবে, তারপরে আপনার দিতে হয় কালারের যে কম্বিনেশন গুলা, সেটা দিয়ে দিতে হয়। এছাড়া আমরা এর আগে একটা দিতে পারি, পজিশনে দিতে পারি, হ্যাঁ পজিশনটা দিলে সেই পজিশন থেকে আমাদের লিনিয়ার গ্রেডিয়েন্টটা শুরু হবে। আরেকটা হচ্ছে আমরা তো দিলাম, শেপ দিলাম, হ্যাঁ এই শেপের আগে কিন্তু আরেকটা আছে পজিশন। পজিশন, পজিশনের ক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমরা প্রথমে দিব পজিশনটা, এটা হচ্ছে টপ, টপ রাইট থেকে এটা শুরু হবে পজিশন গুলা। টপ রাইট, আপনারা কি ইমেজটা ইউজ করতে পারতেছেন? আচ্ছা এই পর্যন্ত কি আপনাদের হয়েছে? হ্যালো, আমরা পরবর্তী না সেগমেন্ট। স্যার আচ্ছা হয়নি। আচ্ছা স্যার এই কোডটা একটু দিয়ে দিয়েন। আচ্ছা আচ্ছা, আমি কোডটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। জি স্যার। এইচটিএমএল ফাইলটা দেওয়া হয়েছে, সিএসএস ফাইলটাও দেওয়া হয়েছে। হুম। আচ্ছা দেখেন এখানে রেডিয়াল গ্রেডিয়েন্টে আপনার কি হবে, প্রথমে থাকবে পজিশনটা, কোন পজিশন থেকে এটা আপনার গ্রেডিয়েন্টটা শুরু হবে, তারপরে হবে শেপটা, হ্যাঁ কোন শেপে আসবে, এটা কি ইলিপস আকার আসবে নাকি সার্কেল আকার আসবে, তারপরে আপনার যে কালার এগুলা, হ্যাঁ কতগুলা কালারের সমন্বয় হবে। সে দেখেন আমরা কি করেছি, এখানে আমরা নতুন একটা নিয়েছি, ক্লাসের নাম দিয়েছি রেডিয়াল গ্রেডিয়েন্ট শেপ পজিশন। হ্যাঁ এখানে আমরা কি করেছি, এখানে
একটা বক্স নেওয়ার জন্য উইডথ এবং হাইট নিয়েছি 200 পিক্সেল করে, তারপরে আপনার ব্যাকগ্রাউন্ড প্রপার্টিজ এর মধ্যে রেডিয়াল গ্রেডিয়েন্টটা নিয়ে এসেছি। সেখানে আমরা কি পজিশনে কি দিয়েছি, পজিশনে দিয়েছি টপ রাইট। তাহলে কি টপ রাইট থেকে শুরু হবে ইয়াটা, গ্রেডিয়েন্টটা, রেডিয়াল গ্রেডিয়েন্টটা। তারপরে ইয়া দিয়েছি কি সার্কেল দিয়েছি, তারপরে কালার কম্বিনেশন গুলো দিয়ে দিয়েছি। এখন আমরা আউটপুট দেখি। আউটপুট দেখেন, এই যে আমাদের টপ রাইট দিয়েছি না, টপ রাইট থেকে কিন্তু শুরু হয়েছে। এই যে আপনার বৃত্তাকারে মানে ইয়াগুলা, প্রথমে গ্রিন, তারপরে রেড, তারপরে ইয়েলো। হ্যাঁ, আমরা যদি এখন এটা পজিশন চেঞ্জ করে দেই, সে টপ রাইট না দিয়ে আমরা টপ লেফট দিব। তাহলে আর কি আউটপুট পাবো আমরা? দেখেন এবারে যে টপ লেফট থেকে শুরু হয়েছে গ্রেডিয়েন্টটা, হ্যাঁ দেখতে পেয়েছেন, টপ লেফট থেকে শুরু হয়েছে। এভাবে আমরা বিভিন্ন ডিরেকশন থেকে গ্রেডিয়েন্টটা করতে পারি, নিতে পারি। শেপটা আমরা চেঞ্জ করে দেই। শেপটা সার্কেল আছে, ইলিপস নেই। এবার আউটপুট দেখি। ইলিপস দিলে আরেকটু ইয়া হয়ে যায়, হ্যাঁ আরেকটু আপনারা মোটামুটি লিনিয়ার গ্রেডিয়েন্ট এবং রেডিয়াল গ্রেডিয়েন্টের ব্যাপারটা তো বুঝলেন, তাই না? এর পরবর্তীতে আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে ইয়া করব, দেখবো ব্যাকগ্রাউন্ড কিভাবে কাজ করে। ব্যাকগ্রাউন্ড এবার আমরা দেখবো ব্যাকগ্রাউন্ড ক্লিপস। আপনারা লিনিয়ার গ্রেডিয়েন্ট এবং রেডিয়াল গ্রেডিয়েন্টটা বুঝেছেন? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। স্যার বুঝলাম তো কিছুটা, কিন্তু মাথার উপর দিয়ে গেল। কি কোনটা মাথার উপর দিয়ে গেছে বলেন? লেট করে আসছে তো একটু স্যার, সেজন্য। মাথার উপর থেকে হেলিকপ্টার গেল না এরোপ্লেন গেল? চেষ্টা করবেন ক্লাসে সময় মতো আসার জন্য। আর যে শাহেদ, আপনি কোনটা বুঝতে পারেননি বলেন, আপনি দেখি সমস্যা কোথায়। স্যার বুঝতে তো পারছি সবকিছু, একটু আর কি চেষ্টা করলে সবই হবে। আপনার সাথে সাথে করছি তো। আচ্ছা, কনফিউশন থাকলে বলবেন। হ্যাঁ, এরপর আমরা ব্যাকগ্রাউন্ড ক্লিপিং দেখব। ব্যাকগ্রাউন্ড ক্লিপ দেখব। আচ্ছা, সবার ইসের কথা মনে আছে? আমরা আগে যে আলোচনা করেছিলাম, আপনারা যে বর্ডার, মার্জিন, প্যাডিং, হ্যাঁ তারপরে কন্টেন্ট, ওগুলা মনে আছে না? সবার বাইরে থাকে কোনটা? মার্জিন থাকে না বর্ডার থাকে? মার্জিন। মার্জিনের ভিতরে কি থাকে? মার্জিনের পরে আছে বর্ডার। বর্ডার। বর্ডারের পর কি থাকে? মার্জিন, বর্ডার, তারপরে হচ্ছে প্যাডিং। প্যাডিং। হ্যাঁ, প্যাডিং এর পর কি থাকে? আমাদের মূল কন্টেন্টটা, তাই না? এখন আমরা দেখবো একটা আপনার ইমেজ। হ্যাঁ, একটা ইমেজকে কিভাবে আমরা শুধু কন্টেন্টের নিচে রাখতে পারবো, ব্যাকগ্রাউন্ড হিসেবে ইমেজটাকে। তারপরে আমরা কিভাবে আপনার এর উপর প্যাডিং এবং কন্টেন্ট দুইটার নিচে ব্যাকগ্রাউন্ড দিতে পারবো।
তারপরে আমরা দেখবো কিভাবে বর্ডার, প্যাডিং এবং কন্টেন্ট তিনটার নিচে ব্যাকগ্রাউন্ড থাকবে। হ্যাঁ, ওগুলা দেখবো। বর্ডার ক্লিপ, বর্ডার বক্স। আমরা প্রথমে দেখবো বর্ডারের নিচে কিভাবে ইয়া করতে হয় ইমেজ। স্ক্রিন শেয়ার হয়নি। বর্ডার বক্স। এখন এই বর্ডার বক্স ক্লাসের মধ্যে আমাদের এটা লিখতে হবে, সিএসএস গুলা। তাহলে আমরা একটা বর্ডার নেই। বর্ডারের জন্য কোন ইয়া লিখতে হয়, প্রপার্টিজ লিখতে হয়? হ্যাঁ, ওজার বলেন। বর্ডার দেওয়ার জন্য কোন একটা এলিমেন্টে কোন প্রপার্টিজ লিখতে হয়? বর্ডার না, বর্ডারে আমরা কি কয়টা ইয়া থাকে, পার্ট থাকে? মার্জিন, টপ, লেফট, রাইট। হ্যাঁ, ওটা তো আছে। ওটা ছাড়াও আমাদের ইয়া থাকে না, বর্ডার হাইট আছে, বর্ডার স্টাইল আছে, আর কি আছে, বর্ডার কালার আছে। বর্ডার কালার আছে। জি তো আমরা একটা 5 পিক্সেল চারদিকে একই নিব। হ্যাঁ, 5 পিক্সেল, তারপর স্যার ডটের। এই স্ক্রিনটা দেখি না স্যার, আমি এরকম হলো কেন? স্ক্রিনটা আপনি দেখতে পাচ্ছেন না? অন্যরা কি দেখতে না পাচ্ছেন? স্যার আমরা পাচ্ছি। আমি স্যার আপনাকে দেখতেছি বড় করে, আর ওই ইয়াটা স্ক্রিন ওই ছোট্ট উপরে হয়ে আছে, এটা কিভাবে কি করা যায়? ছোট্টর উপর, ছোট্ট ওই বক্সের উপর আপনি ক্লিক করেন, দেখেন আপনি ওই ছোট্ট বক্সটা বড় হয়ে যাবে। ও ধন্যবাদ, কমেন্টের সঙ্গে সঙ্গে কাজ হয়ে গেছে স্যার, পাইছি স্যার। আচ্ছা। তো আমরা একটা বর্ডার নিলাম, তারপর একটা প্যাডিং নেই, প্যাডিং 20 পিক্সেল। এই প্যাডিংটা কোন দিকে পাবে বলেন? প্যাডিং 20 পিক্সেল নিয়েছি। স্যার সব দিকেই পাবে না। হ্যাঁ, সব দিকে পাবে। আচ্ছা, এখন একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। আমরা কি করেছি, একটা বর্ডার নিয়েছি 5 পিক্সেল ডটেড ব্ল্যাক কালারের, তারপর প্যাডিং নিয়েছি 20 পিক্সেল, তারপর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি লাইট গ্রিন। আর ব্যাকগ্রাউন্ড ক্লিপ কি করেছি, ব্যাকগ্রাউন্ড ক্লিপটা দিয়েছি বর্ডার বক্স। তাহলে আউটপুট হওয়ার কি কথা, কি হওয়ার কথা আউটপুট, মানে আমাদের যে সে আপনার বর্ডার বক্স দিয়েছি, তো তাহলে কি বর্ডারের নিচেও আমাদের এটা থাকবে, ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে, প্যাডিং এর নিচে থাকবে, কন্টেন্টের নিচে থাকবে, সবগুলোর মধ্যেই ইয়া থাকবে। আমরা আউটপুট দেখি, আউটপুটটা কি আপনি দেখতে পাচ্ছেন? মানে ব্রাউজারের নিচে জি চলে গেছে। স্যার। হ্যাঁ দেখেন, আমরা যদি এটাকে একটু জুম করি, হ্যাঁ দেখেন, এই যে বর্ডারটা ডটের দিয়েছি, তাই না? দেখেন বর্ডারের নিচেও কিন্তু এটা চলে গেছে আমার যে ব্যাকগ্রাউন্ড কালারটা, তাই না? কারণ এটা আমরা বর্ডার বক্স দিয়েছি। আর এই যে প্যাডিংটা কোনটা, যে বর্ডারের পরেই তো প্যাডিং, প্যাডিং এর নিচেও আছে ব্যাকগ্রাউন্ড কালারটা। আর এই যে আমাদের এটা কোনটা, কন্টেন্ট কোনটা, কন্টেন্টের যে লেখাটা এটার নিচে আছে। হ্যাঁ, এখন আমরা এটা তো পুরাটার উপর দিলাম, বর্ডারের নিচেও দিলাম, প্যাডিং এর নিচে দেওয়া হয়েছে, তারপরে কন্টেন্টের নিচে দেওয়া হয়েছে। এখন আমরা চাচ্ছি শুধু ইয়া প্যাডিং এবং
কন্টেন্টের নিচে থাকবে ব্যাকগ্রাউন্ড কালারটা, কিন্তু ইয়ার মধ্যে থাকবে না, বর্ডারের নিচে থাকবে না। সেটা কিভাবে করব? হ্যাঁ, সেটা কিভাবে করব? বর্ডার বক্স না নিয়ে আমরা দেই এবার প্যাডিং বক্স। প্যাডিং বক্স এখানে জি ওটা আমরা HTML এ পরে দিয়ে দেব, আগে আমরা CSS টা লিখি। আর আমাদের এখানে এটা কিন্তু সেম হবে, এই বর্ডার প্যাডিং তারপর ব্যাকগ্রাউন্ড কালার সেম হবে। আমরা শুধু এখানে চেঞ্জ করব এক জায়গায়, ব্যাকগ্রাউন্ড ক্লিপে চেঞ্জ করব। জি ব্যাকগ্রাউন্ড ক্লিপে চেঞ্জ করে আমরা কি করে দেব? প্যাডিং বক্স করে দেব। প্যাডিং বক্স করলে কি হবে? আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা কিসে কিসে পাবে? প্যাডিং এ পাবে আর কন্টেন্টে পাবে, এখানে কিন্তু বর্ডারে পাবে না। বর্ডারের নিচে পাবেন না। জি এখন আমরা একটা ডিভ নিয়ে ডিভের ক্লাসের নাম দিয়ে দেই প্যাডিং বক্স। এটা কি দিয়েছি আমরা? প্যাডিং বক্স। আউটপুটটা দেখেন, এই যে আপনার প্রথমটার মধ্যে কিন্তু বর্ডারের নিচেও ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল, হ্যাঁ। দ্বিতীয়টার মধ্যে দেখেন বর্ডারের নিচে কিন্তু আর ব্যাকগ্রাউন্ড কালারটা নাই, প্যাডিং এর নিচে আছে আর কন্টেন্টের নিচে আছে, হ্যাঁ, প্যাডিং বক্স দেওয়াতে। আপনারা কি দেখতে লক্ষ্য করতে পারতেছেন? জি স্যার। ডিভাইডার দিয়ে দেন তো, সুন্দর দেখাবে না, একসাথে মিশে গেছে স্যার। ডিভাইডার দিয়ে দেব? জি জি স্যার, তাহলে একদম সুন্দর দেখাবে। দুইটা একসাথে হয়ে গেছে। দেখেন এই যে প্রথমটা যে বর্ডারের নিচেও কিন্তু ছিল এইটা ব্যাকগ্রাউন্ড কালারটা, প্যাডিং এ ছিল, কন্টেন্টে ছিল। পরবর্তীতে কি করেছি? পরবর্তীতে আমরা প্যাডিং বক্স করে দেওয়াতে বর্ডারের নিচে আর এটা নাই, ব্যাকগ্রাউন্ড কালারটা নেই, হ্যাঁ। আছে কিসে? প্যাডিং এর নিচে আছে আর কন্টেন্টের নিচে আছে। এর পরবর্তীতে আমরা করব কন্টেন্ট বক্স। কন্টেন্ট বক্সের জন্য CSS আমরা ক্লাস লিখি। এখানে কি হবে? আমাদের বর্ডার প্যাডিং ব্যাকগ্রাউন্ড একই নেব, হ্যাঁ, আগের যে দুটি ক্লাসে জানা হয়েছে তাই নেব। আর শুধু আমরা এখানে বর্ডার ক্লিপটা চেঞ্জ করে দেব, এই ব্যাকগ্রাউন্ড ক্লিপটা। ব্যাকগ্রাউন্ড ক্লিপটা কি করব? আমরা কন্টেন্ট বক্স করে দেব। তাহলে কি হবে? আমাদের শুধু কন্টেন্টের নিচেই ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে, আর অন্য কোনো ইয়ের নিচে থাকবে না, প্যাডিং অথবা বর্ডারের নিচে থাকবে না। দেখেন, হ্যাঁ, যে বর্ডারের নিচেও ব্যাকগ্রাউন্ড কালারটা নেই, প্যাডিং এর নিচেও নেই, শুধু আছে কোথায়? কন্টেন্টের নিচে। এই তিনটার পার্থক্য বুঝতে পেরেছেন? হ্যালো? জি স্যার। আচ্ছা, কোডটা দেখেন। শাহেদ মাহমুদ,
পিকচার। হ্যাঁ, বুঝতেছেন? জি স্যার বুঝতেছি। না বুঝলে কোশ্চেন করেন। ঠিক আছে। আমাদের কিন্তু এরকম অনেক সময় ওয়েবসাইটে কাজ করতে দরকার হবে যে শুধু ইয়ার উপর কন্টেন্টের উপর একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, এরকম দরকার হতে পারে যে প্যাডিং এর কন্টেন্টও থাকবে, প্যাডিংও থাকবে। তারপর যে সবগুলোতে থাকতে পারে, বর্ডার, কন্টেন্ট, হ্যাঁ প্যাডিং তিনটার মধ্যে থাকতে পারে। তাহলে আমরা তখন বিভিন্ন এই যে ব্যাকগ্রাউন্ড ক্লিপ ইউজ করে এর ভ্যালুগুলো চেঞ্জ করে আমরা বিভিন্ন ধরনের ইয়া করতে পারবো, স্টাইল করতে পারবো। আমরা তো এখন দেখেছি কি ব্যাকগ্রাউন্ড ক্লিপ কিসের সাহায্যে, ব্যাকগ্রাউন্ড কালারের সাহায্যে। হ্যাঁ, আমাদের এরকম প্রয়োজন হতে পারে যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেব না, কোন একটা কন্টেন্টের নিচে একটা ইমেজ থাকবে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব। সেটা কিভাবে করব? আর আজকে আপনাদের হ্যাঁ ইংলিশ ক্লাসটা হবে সবাই আমরা ব্যাকগ্রাউন্ড ক্লিপ দেখলাম কিসের সাহায্যে, ব্যাকগ্রাউন্ড কালারের সাহায্যে, হ্যাঁ না? এবার আমরা দেখবো ব্যাকগ্রাউন্ড ইমেজের সাহায্যে ব্যাকগ্রাউন্ড ক্লিপটা। প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইয়া নিয়ে নেই, ইমেজ নিয়ে নেই। ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে হয় কিভাবে? ব্যাকগ্রাউন্ড তারপর হাইফেন ইমেজ, এটা দিয়ে আমাদের কি দিতে হবে, একটা ইউআরএল দিতে হবে, তাই না? আমরা নেট থেকে একটা ইমেজ নিয়ে নিব। আচ্ছা, এই ইমেজটা আপনারা কিসের উপর রাখতে চান? কন্টেন্টের উপর নাকি কন্টেন্ট প্যাডিং, নাকি সবগুলোর উপর? কন্টেন্ট প্যাডিং, বর্ডার, কোনটার উপর রাখতে চান? প্রথমে তিনটা দিয়ে দেখান। তিনটা দিয়ে? আচ্ছা, দেখেন এখানে আমাদের আগের প্রপার্টিজ গুলো এক সেমই রেখেছি আমরা, বর্ডার, প্যাডিং, আর এখানে শুধু কালার, ব্যাকগ্রাউন্ড কালারের জায়গায় কি নিয়েছি আমরা, ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়েছি। হ্যাঁ, আর আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ক্লিপ দিয়েছি কন্টেন্ট বক্সের উপর, মানে শুধু আমাদের কন্টেন্টের উপর, কন্টেন্টের নিচেই ব্যাকগ্রাউন্ড ইমেজটা থাকবে।
আমরা কিছু আরবিটারি কিছু কন্টেন্ট নিয়ে নেই। স্যার জি বলেন। স্যার আমার একটা স্যার প্রবলেম আছে স্যার, আমি একটা নতুন একটা পেজ করছি কিন্তু এটা আমি ছবি দিতে পারছি না স্যার। মার্কিও করছি, দুইটা শো করছে, কিন্তু ছবি একটা দেবো ডিসপ্লের পর, কিন্তু সেটা দিতে পারছে না। আচ্ছা, সবাই কি দেখতে পাচ্ছেন ব্রাউজারে? জি স্যার। ব্রাউজারে দেখেন আমরা কি করেছি, আমরা ব্যাকগ্রাউন্ড ক্লিপ দিয়েছি কি কন্টেন্ট, হ্যাঁ, আর কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দিয়ে দিয়েছি। দেখেন এই ইমেজটা কোথায়, কন্টেন্টের নিচেই পড়েছে, হ্যাঁ, দেখেন একটা ইমেজ। আর এখানে কিন্তু প্যাডিং অথবা বর্ডারের নিচে ইমেজটা হয় নাই, হ্যাঁ, পড়ে নাই। তো আমরা যদি এটা ব্যাকগ্রাউন্ড ক্লিপটা করে দিই, প্যাডিং করে দিই, তাহলে প্যাডিং এর মধ্যেও চলে আসবে, প্যাডিং এর নিচেও চলে আসবে। অর্ঘ্য স্যার, আমরা এই টপিকটা শেষ করে আপনার প্রবলেমটা দেখবো। জি স্যার। কি একটা পিক নাকি অনেকগুলো পিক? এটা হচ্ছে পিকটা হচ্ছে একটা ছোট পিক, হ্যাঁ, সেজন্য রিপিট হয়েছে, রিপিট হয়ে অনেকগুলো তৈরি হয়েছে, হ্যাঁ, একটা ছোট যদি পিক। আমরা একটা মানুষের পিক দিই তো সেক্ষেত্রে কেমন হয়ে যাবে? কার পিক দিলে? বড় না, এটা কি পুরো একটা ছবি সব জায়গায় ছড়ায় যাবে? যদি আপনি ইমেজটার যদি হাইট উইড বড় থাকে তাহলে ওটা একটা ইমেজই পাবে। আর যদি ইমেজটা যদি ছোট হয়, হ্যাঁ, হাইট উইড, তাহলে ওই হাইট উইডটা কভার করার জন্য সে রিপিট হয়, হ্যাঁ। তারপরে আবার রিপিট কিভাবে বন্ধ করতে হয় আমরা এই যে একটু পরবর্তীতে দেখবো, পরবর্তী সেগমেন্টে আমরা দেখবো। আমরা এখানে যদি কন্টেন্ট প্যাডিং বক্স দিয়েছি, আমরা যদি প্যাডিং বক্স দিই, প্যাডিং বক্স দিই, তাহলে কি হবে, ইমেজটা কন্টেন্ট প্লাস প্যাডিং এর নিচে চলে আসবে। দেখেন এবার ইমেজটা কন্টেন্ট এবং প্যাডিং, হ্যাঁ, দুই জায়গায় কন্টেন্টের নিচেও আছে, প্যাডিং এর নিচেও আছে। আমরা যদি বর্ডার বক্স দেই, বর্ডার বক্স, আচ্ছা বর্ডার বক্স আমরা যে যে নিচেরটা কাজ করেছে, হ্যাঁ, নিচেরটা কাজ করেছে, ইমেজটা আর একটু বড় দিতে হবে। এবার আমরা কন্টেন্ট দিয়েছি, এরপর আমরা দেখব মাল্টিপল কোন একটা এলিমেন্টে মাল্টিপল ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে ইউজ করতে পারি। এটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে আমরা একটা বক্সের সাইজ নিয়ে নেই আগের মতোই। চারশো পিক্সেল একটা বড় বক্স নেই,
হাইট নেই। আচ্ছা, আপনার এই যে ইয়ে ব্যাকগ্রাউন্ড ক্লিপিং গুলা কি ইয়ে আছেন, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে ব্যাকগ্রাউন্ড ক্লিপিং গুলা? হ্যালো, স্যার এইচটিএমএল টা একটু শো করেন। এইচটিএমএল টা করেছি কি আমরা একটা ডিভ নিয়েছি, ডিভে শুধু ক্লাসটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা স্যার। এখন আমাদের বেশিরভাগ কাজ সিএসএস এর মধ্যেই, স্টাইল গুলো সব সিএসএস এ করা হয়। ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আমরা কি করতে হবে, ইউআরএল নিতে হবে। হ্যাঁ, আমরা নিব কি দুইটা ইমেজ নেব। দুইটা ইমেজ নিতে হলে কি করতে হবে, ইউআরএল এর মধ্যে কমা কমা দিয়ে দুইটা ইমেজ নিতে পারবো। প্রথম একটা ইমেজ নিলাম, নেট থেকে একটা ইমেজ নিয়ে নিলাম, তারপর কমা দিয়ে আরেকটা ইমেজ নিতে হবে। আরেকটা ইমেজ নিলে কি করতে হবে, ইউআরএল আবার দিতে হবে। আবার আরেকটা ইমেজের ইউআরএল দিয়ে দেই। এখন আমাদেরকে ডিফাইন করে দিতে হবে ইমেজটা কোনটা কোন দিক থেকে আসবে। হ্যাঁ, এটা হবে কি আমাদের ইমেজের পজিশন দিয়ে দিতে হবে, ব্যাকগ্রাউন্ড পজিশন দিয়ে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশন দিতে হবে। প্রথম আমরা যে পজিশন দিব সেটা হবে প্রথম ইমেজের জন্য, তারপরে যেটা দিব সেটা হবে দ্বিতীয় ইমেজের জন্য। প্রথম ইমেজে আমরা দেই সে রাইটের টপ থেকে শো করবে, রাইট টপ। হ্যাঁ, রাইট টপ বলতে হ্যাঁ, বুঝতে পেরেছেন কোথা কোন দিক থেকে হবে শো করবে, মনিটরের রাইট টপ, উপরে ডান পাশ থেকে। হ্যাঁ, তারপরে দ্বিতীয় ইমেজটা আমাদের শো করবে কোথায়, লেফটের বটম থেকে। লেফট বটম। এবার আমরা আউটপুট দেখি। দেখেন ওই যে আমাদের নিচে একটা বড় ইমেজ আছে আর উপরে ছোট অনেকগুলো ইমেজ চলে আসছে, তাই না? এই কারণ কি, আমাদের সাইজ হচ্ছে 400 বাই 350, 400 উইডথ, 350 হচ্ছে হাইট। হ্যাঁ, কিন্তু ওই যে নিচে যে বড় ইমেজটা আছে সেটার ওয়েট বড় আছে, সেটা ইয়ে করে ম্যাচ করতে পারছে, কিন্তু ছোট ইমেজটা যেটা সেটার সাইজ হচ্ছে ছোট, সেই জন্য কি করেছে সে রিপিট করেছে। হ্যাঁ, একটা ইমেজ বারে বারে রিপিট করেছে। এখন এটা আমরা বন্ধ করতে পারি কিভাবে? এটা বন্ধ করার জন্য আমাদের একটা টেকনিক আছে, সেটা হচ্ছে ইমেজ ইমেজ রিপিটে আমরা নো রিপিট করে দিব। নো রিপিট। হ্যাঁ, আমরা ওই যে ব্যাকগ্রাউন্ড রিপিট আছে না, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিটে করে দিব নো রিপিট। এবার আউটপুট দেখি। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছেন এবার কিন্তু একটা ইমেজে আছে।
দেখেন আমরা যে দুটো ইমেজ নিয়েছি, প্রথমটার প্রথমটা কি আমাদের যে লোগো, সিএসএস লোগো, যেটা ছোট ইমেজটা, তারপর হচ্ছে বড় ইমেজটা। হ্যাঁ, ছোট ইমেজটা আমরা পজিশন কোথায় দিয়েছি? লেফট বটম। আমরা দেখি, হ্যাঁ দেখেন লেফট বটম থেকে আসলে বটমে আছে ছোট ইমেজটা। আর বড় ইমেজটা আমরা কোথায় দিয়েছি? বড় ইমেজটা দিয়েছি রাইট বটম। হ্যাঁ, তাহলে বড় ইমেজটা আমাদের কোথা থেকে আসবে? রাইট বটম থেকে শুরু হবে। হুম, এবার বুঝতে পারছেন, আমরা ইচ্ছা করলে এগুলার পজিশন আবার চেঞ্জ করতে পারবো। সেই ছোট ইমেজটা আমরা রাইট বটমে নিয়ে যাব। রাইট বটমে নিয়ে যাব, আর বড় ইমেজটা শুরু হবে লেফট টপ থেকে। লেফট টপ। এবার বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই যে আপনার ছোট ইমেজটা রাইট বটমে চলে আসছে, আর বড় ইমেজটা লেফট টপ থেকে শুরু হয়েছে। এভাবে আমরা একাধিক ইমেজকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারবো। হ্যাঁ, আর যে আমরা যে আরেকটা শিখলাম এখানে প্রপার্টি, সেটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড রিপিট। হ্যাঁ, ইমেজ যদি ছোট হয় তাহলে আমরা নো রিপিট করে দিব। আর যদি নো রিপিট না করে দেয় সে, তাহলে সে আপনার, আমরা এখানে হাইট উইডথ কত নিয়েছি? 450 বাই 350। সে পুরো জায়গাটা, সেই ইমেজের আছে 50 বাই 50, সে করবে কি পুরোটা কভার করার জন্য যতবার আসবে সে রিপিট করে নিবে। সেজন্য আমরা রিপিটটা বন্ধ করার জন্য নো রিপিট দিয়েছি।